হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন বায়োলজি ক্লাস নিয়ে। স্যার, বায়োলজি ক্লাস করাবো না, কি করাবো? বিগত বছরের মানে প্রিভিয়াস ইয়ারের কিছু এসে যাওয়া প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, তোমরা ভাবছিলে স্যার এতদিন শুধু ক্লাস নিচ্ছে, জীবন বিজ্ঞানের ভৌত বিজ্ঞানের কোর্স পড়াচ্ছে, জীবের সংগঠনের স্তর পড়াচ্ছে, হাবি জাবি অ্যাসিড বেস খনিজ অনেক কিছু পড়ালো। স্যার কোশ্চেন কোথায়? আপনি যে পড়াচ্ছেন কোশ্চেনটা আসছে কই? এই যে লিখে নিয়ে এসেছি, আজকে দেখাবো তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো ডেট দিয়ে লিখে নিয়ে এসেছি যে কোন বছরে কোন কোশ্চেন এসছে, ঠিক? যেগুলো আমার টপিক অলরেডি কভার হয়ে গেছে সেইখান থেকে, ঠিক? তাহলে আজকে আমরা কি করব? কোনো ক্লাস করব না, কি করব? আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। কি করব? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। আর প্রত্যেকটাই 2022 2022 2022 2022, তার মানে কি প্রত্যেকটা 2022 এবং 2023 এর কোশ্চেন আমরা এই ভিডিওতে করব, ঠিক? দেখো একটা কথা, দেখো অনেক সময় কি হয় না, কনসেপ্ট আমাদের মনে থাকে না, কিন্তু কোশ্চেন মনে থাকে। ভালো করে দেখো, অনেক সময় কি হয়, আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা হতো, অনেক সময় আমাদের কোশ্চেন মনে থাকে, কনসেপ্ট মনে থাকে না। তো কোশ্চেনের থ্রু থেকে কনসেপ্টকে ইজি করে নাও, কারণ আমি যখন এই কোশ্চেনটা করাবো একটু হলে কনসেপ্ট তো বলবো স্যার, একটু হলেও কনসেপ্ট বলবো। তার মানে তোমার প্রিভিয়াস ইয়ারের গত বছরের কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে, তার সাথে তুমি কি করতে পারছো? কনসেপ্টটা অ্যাকোয়ার করতে পারছো। আমার কথা বুঝতে পারছো? তাহলে চলো বেশি কথা শুরু না করে, বেশি কথা না বলে চলো শুরু করে দিই, ঠিক? বলো স্টার্ট। চলো দেখো, তো প্রথম যেটা কোশ্চেন 2022 এ এসেছে, দেখো প্রথম যেটা কোশ্চেন 2022 এ এসেছে, কি বলছে? আরএনএ তে যে নাইট্রোজেন বেস পাওয়া যায়, মানে আরএনএ তে যে নাইট্রোজেন বেস পাওয়া যায় কিন্তু ডিএনএ তে পাওয়া যায় না স্যার। তার মানে কি, দুটো জিনিস পড়েছিলাম আমি, আরএনএ ডিএনএ, আরএনএ ডিএনএ। ডিএনএ তে কি ছিল? ডিএনএ তে আমি ডিএনএ কথা বলছি, কি ছিল? অ্যাডেনিন। ডিএনএ এর কথা যদি আমি বলি, যদি আমি ডিএনএ এর কথা বলি, তাহলে ডিএনএ তে কি ছিল? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আচ্ছা স্যার, তার মানে ডিএনএ তে কি ছিল স্যার? ডিএনএ তে কে ছিল স্যার? আবার বলছি, ডিএনএ তে কে ছিল স্যার? অ্যাডেনিন ছিল, গুয়ানিন ছিল, সাইটোসিন ছিল, থাইমিন ছিল। কিন্তু আরএনএ তে কে ছিল স্যার? আরএনএ তে এই থাইমিনের পরিবর্তে কি ছিল স্যার? ইউরাসিল ছিল। কি ছিল স্যার? ইউরাসিল ছিল। তার মানে কি, আরএনএ তে যে নাইট্রোজেন বেস পাওয়া যায় কিন্তু ডিএনএ তে থাকে না, তার মানে কি সেটা? ইউরাসিল। ইউরাসিল। আবার বলছি, ডিএনএ তে কে থাকে স্যার? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর কি সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। কিন্তু যখনই আরএনএ এর কথা হবে, তখন থাইমিনের পরিবর্তে আরএনএ এর কথা হবে, যখনই আরএনএ এর কথা হবে তখন থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তার মানে আরএনএ তে কে থাকে স্যার? ইউরাসিল থাকে। এবার দেখো, আরএনএ তে যে নাইট্রোজেন বেস পাওয়া যায়, তার মানে কার কথা বলা হচ্ছে? ইউরাসিলের কথা বলা হচ্ছে। কিন্তু ডিএনএ তে পাওয়া যায় না, তার মানে কি? ইউরাসিল। কারণ ডিএনএ তে কে থাকে স্যার? থাইমিন থাকে। আরএনএ তে কে থাকে স্যার? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে অ্যানসার কি হবে? খুঁজো ইউরাসিল। অ্যাডেনিন হবে না, ইউরাসিল। এই দেখো তোমার অ্যানসার। তার মানে কি? ইজি। আবার বলছি, রিপিট করে দিচ্ছি, ডিএনএ থেকে কে ছিল? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। কিন্তু যখনই আরএনএ আসে স্যার, তখন থাইমিনের পরিবর্তে কে চলে আসে স্যার? ইউরাসিল। তাহলে আরএনএ তে কে থাকে স্যার? ইউরাসিল, যেটা ডিএনএ তে থাকে না, ঠিক? তাহলে অ্যানসার হবে কি? ইউরাসিল। হলো 2022 এর কোশ্চেন। দেখবো আমার ডিএনএ আরএনএ ভিডিও, দেখো ওখানে দেখো এই কোশ্চেন করানো আছে, ঠিক? দেখো পরের কোশ্চেন, নিচের কোনটি পিউরিন? আচ্ছা, কত সালে এসেছে স্যার? 2022 এ। এখানে ফোকাস করো, কত সালে এসেছে স্যার? 2022 এ। এখানে কি আছে স্যার? এমএসকিউ কোশ্চেন লেখা আছে। এমএসকিউ মানে কি স্যার? তোমাদের ক্যাটাগরি 2 ছিল, ক্যাটাগরি 2 ছিল, তো ওখানে কি ছিল স্যার? একের বেশি অপশন ঠিক ছিল, একের বেশি অপশন ঠিক ছিল। তো সেটাকে বলছিল কি? মাল্টিপল সিলেকশন কোশ্চেন। কি বলছিল? মাল্টিপল সিলেকশন কোশ্চেন, মানে অনেকগুলো সিলেক্ট হবে অ্যানসার, ঠিক? এটাকে বলে কি? মাল্টিপল সিলেকশন কোশ্চেন, ঠিক? তার মানে এইখানে একের বেশি অ্যানসার হবে। কি হবে স্যার? একের বেশি অ্যানসার হবে। আচ্ছা দেখো, নিচের কোনটি পিউরিন? আমরা দুটো জিনিস পড়েছিলাম, একটা ছিল স্যার কি? পিউরিন। একটা কি পড়েছিলাম স্যার? পিউরিন। আর একটা কি পড়েছিলাম স্যার? পিরিমিডিন, ঠিক? পিউরিন কে ছিল স্যার? অ্যাডেনিন আর গুয়ানিন। কে ছিল স্যার? পিউরিন কে ছিল স্যার? অ্যাডেনিন ছিল আর গুয়ানিন ছিল। পাইরিমিডিন কে ছিল স্যার? সাইটোসিন ছিল, থাইমিন ছিল আর ইউরাসিল ছিল। আবার বলছি স্যার, পিউরিন কে ছিল স্যার? অ্যাডেনিন আর গুয়ানিন।
আর পাইরিমিডিন কে ছিল স্যার? সাইটোসিন, থাইমিন, ইউরাসিন। এবার কোশ্চেন আসুন ঘুরে দেখো কি বলেছে, নিচের কোনটি পিউরিন, তার মানে নিচের কোনটা পিউরিন দেখতে হবে কাকে? অ্যাডেনিন আর গুয়ানিনকে। দেখো এই দেখো অপশন এ তে কি আছে? অ্যাডেনিন, তার মানে এটাও ঠিক। অপশন বি তে কি আছে? গুয়ানিন, এ দুটোই পিউরিন। তার মানে অ্যাডেনিন হোক বা গুয়ানিন হোক, অ্যাডেনিন হোক বা গুয়ানিন হোক, দুটোই কি হয় স্যার? পিউরিন হয়। দুটোই কি হয় স্যার? পিউরিন হয়। আর এখানে জিজ্ঞেস করছে কি নিচের কোনটি পিউরিন, তাহলে দুটোই আছে, তাহলে কি দুটোই অ্যানসার। এটা আসবে কোন ক্যাটাগরিতে আসবে? ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2, 2 মার্কসের থাকবে এটা। থাকবে কি এসছিল স্যার? আমিও ভুল বলছি। থাকবে কি এসছিল? কত সালে এসছিল স্যার? 2022 এ। আগেরটা কত সালে এসছিল স্যার? 2022 এ। ক্লিয়ার? থার্ড কোশ্চেন দেখো, ডিএনএ তে পাওয়া যায়, ডিএনএ তে পাওয়া যায় মানে ডিএনএ তে কি কি পাওয়া যায়? এমএসকিউ, এমএসকিউ মানে কি স্যার? ক্যাটাগরি 2। এমএসকিউ মানে হচ্ছে কি মাল্টিপল সিলেকশন কোশ্চেন, মানে একের বেশি উত্তর ঠিক। যেখানে এমএসকিউ থাকবে সেখানে মানে কি একের বেশি উত্তর, মানে ক্যাটাগরি 2 এর কথা বলা হচ্ছে স্যার। কার কথা বলা হচ্ছে স্যার? ক্যাটাগরি 2 এর কথা বলা হচ্ছে। কত সালে এসেছে স্যার? সালটা দেখো ভালো করে, তোমরা সাল না দেখলে প্রমাণ পাও না। আমি জানি এখন অনেক কিছু ইউটিউবার চলে এসেছে, অনেক ইউটিউবার চলে এসেছে, অনেক কিছু বলবে। দেখো আমি তোমাকে অরিজিনালি বলছি, তোমরা কোশ্চেন ম্যাচ করাও। গুগল তো সবার জন্য ফ্রি, লাগলে আমি টাকা দিব। গুগল সবার জন্য ফ্রি, সেখান থেকে তোমরা কোশ্চেন ডাউনলোড করো প্রিভিয়াস ইয়ার, দেখো এই কোশ্চেন গুলো আছে কিনা। দেখো 3 নাম্বার কোশ্চেন দেখো, ডিএনএ তে পাওয়া যায় কোন এমস, ডিএনএ তে পাওয়া যায় কি কি পাওয়া যায়? তিনটে জিনিস ছিল বলেছিলাম। ডিএনএ তৈরি হয়েছিল কি নিয়ে স্যার? নিউক্লিওটাইড। ডিএনএ কি নিয়ে তৈরি হয়েছিল স্যার? নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইডের মধ্যে কি কি ছিল স্যার? একটা ছিল কি স্যার? সুগার। কোন সুগার ছিল স্যার? পেন্টোজ সুগার ছিল, ঠিক। একটা কি ছিল স্যার? নাইট্রোজেন বেস। একটা কি ছিল স্যার? নাইট্রোজেন বেস। আর একটা কি ছিল স্যার? ফসফেট। বলেছিলাম ডিএনএ বা আরএনএ তৈরি হয় কি নিয়ে? সুগার নিয়ে, সরি কি নিয়ে? নিউক্লিওটাইড নিয়ে। ডিএনএ হোক বা আরএনএ হোক কি নিয়ে তৈরি হয়? নিউক্লিওটাইড নিয়ে, ঠিক। আচ্ছা নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হয় স্যার? কি নিয়ে তৈরি হয় স্যার? নাইট্রোজেন বেস, একটা পেন্টোজ সুগার, আর একটা কি স্যার? নাইট্রোজেন বেস, একটা পেন্টোজ সুগার, একটা ফসফেট। তার মানে এই তিনটা থাকবে কোথায়? ডিএনএ তে। দেখো ডিএনএ তে পাওয়া যায় তাহলে কি হবে? পেন্টোজ সুগার বললাম তো থাকে, তাহলে পেন্টোজ সুগার পাওয়া যায় স্যার। আচ্ছা সুগার মানে শর্করা, এটা তো এতদিন জেনে গেছো। নাইট্রোজেন বেস তো থাকেই বললাম এক্ষুনি। আচ্ছা গ্লুকোজ থাকে স্যার ডিএনএ তে? কোনোদিনই থাকে না। গ্লুকোজ ডিএনএ থাকে? থাকে না। আমি কি বললাম? ডিএনএ তৈরি হয় নিউক্লিওটাইড নিয়ে, ডিএনএ তৈরি হয় নিউক্লিওটাইড নিয়ে। তার মানে কি কি? নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে কি? একটা হচ্ছে কি? একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে পেন্টোজ সুগার। আবার বলছি নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফেট। নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফেট, এই তিনটা জিনিস নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইডটা কি বানায় স্যার? ডিএনএ বানায়, ঠিক। তার মানে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফেট থাকে ডিএনএ এর মধ্যে, ঠিক। তো দেখো পেন্টোজ সুগার থাকলো, নাইট্রোজেন বেস থাকলো, আর এই দেখো অপশন ডি আছে ফসফেট, তার মানে গ্লুকোজ থাকে না। তাহলে এখানে দেখো এই কোশ্চেনে ডিএনএ তে পাওয়া যায়, যেটা 2022 এ কোশ্চেন এসেছে। ডিএনএ তে পাওয়া যায় যেটা কবে এসেছে? 2022 এ। তার মধ্যে কি কি আছে? পেন্টোজ সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, ফসফেট আছে, ঠিক। 4 নাম্বার কোশ্চেন দেখো, এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর দেখো অলরেডি বারবারই আমি বলি কি, এটাও দেখো 2022 এর কোশ্চেন। কি 2022 এর কোশ্চেন কি বলেছে? কোষে প্রোটিন সংশ্লেষ হয়, বা কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, বা কোষের প্রোটিনের সোর্স বলা হয়। একটাই অ্যানসার হবে, চোখ বন্ধ করে। কি স্যার? নাচতে নাচতে বলবো স্যার কি? রাইবোজোম। কি বলবো? রাইবোজোম। আবার বলছি, কোষে প্রোটিন সংশ্লেষ হয় কি, বা কোষে প্রোটিনের ফ্যাক্টরি বলা হোক, চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে মারবা কি আজকে থেকে? রাইবোজোম। আর এই দেখো 2022 এর প্রমাণ, 2022 এর কোশ্চেন। তাহলে অ্যানসার দেখো স্যার রাইবোজোম। কি হবে? এই দেখো স্যার রাইবোজোম। লাইসোজোমকে কি বলে? সুসাইডাল ব্যাগ। মনে আছে তো? লাইসোজোমকে কি বলে? কোষের সুসাইডাল ব্যাগ। এখানে সুসাইডাল ব্যাগ জিজ্ঞেস করেনি, এখানে বলেছে প্রোটিনের ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষ। তাহলে কি হবে? রাইবোজোম। তাহলে কি হবে? রাইবোজোম। সেন্ট্রোজোমের কাজ তোমাদের জানার দরকার নেই, গলজি বডির কাজ আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক। তার মানে এই কোশ্চেনের অ্যানসার কি হচ্ছে? কোষে প্রোটিন সংশ্লেষ হয় কি করে? রাইবোজোম। প্রোটিন সংশ্লেষ বলুক, প্রোটিন সংশ্লেষ বলুক, প্রোটিন ফ্যাক্টরি বলুক, যাই বলুক, অ্যানসার কি হবে? রাইবোজোম। কি হবে? রাইবোজোম। কোষের কি ছিল? প্রোটিন ফ্যাক্টরি। যখনই কোনো প্রোটিন ফ্যাক্টরি কথা বলা হবে বা প্রোটিন সংশ্লেষের কথা বলবে, অ্যানসার কি হবে? রাইবোজোম। প্রোটিন সংশ্লেষ বলুক বা প্রোটিনের ফ্যাক্টরি বলুক, একমাত্র কে কোষে সেই প্রোটিনটাকে নিয়ে আসে? রাইবোজোম। চলো 5 নাম্বার কোশ্চেন দেখো। 5 নাম্বার কোশ্চেন কি হলো? প্রোক্যারিওটিক কোষে থাকে না, মানে প্রোক্যারিওটিক কোষে কি থাকে না। কিন্তু এখানে দেখো 2023 এর কোশ্চেন স্যার, মানে গত বছরের কোশ্চেন স্যার। লাস্ট ইয়ার, লাস্ট বছর 2023
তোমরা 2023 কোশ্চেন করাচ্ছি, এবার তো বিলিভ করে নাও, এবার তো বিলিভ করো। দেখো যে প্রোক্যারিওটিক কোষে থাকে না, প্রোক্যারিওটিক কোষে কি থাকে না? প্রথম কথা, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস ছিল না, থাকে না। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না। দেখো নিউক্লিয়াসের চারটা জিনিস হয়, আমি শর্টকাটে বলছি। একটা হয় কি নিউক্লিয় পর্দা, ঠিক, আর একটা কি নিউক্লিওলাস। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা থাকে না, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা থাকে না। যেহেতু প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না, সেই জন্য তাকে কি বলা হয়? নিউক্লিওয়েড বলা হয়। আবার রিপিট করে দিচ্ছি, নিউক্লিয়াসের চারটে জিনিস থাকে। মেন হচ্ছে কি নিউক্লিয় পর্দা। যদি কোনো নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা না থাকে তখন তাকে কি বলা হয়? নিউক্লিওয়েড। কি বলা হয়? নিউক্লিওয়েড। যেটা কার কেস? কার কেস? প্রোক্যারিওটিক কোষের কেস। তার মানে প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না, তাই কি বলা হয়? তো নিউক্লিওয়েড। দেখো তার মানে প্রোক্যারিওটিক কোষে থাকে না, নিউক্লিয়াস তো থাকে না, এখনই বললাম। নিউক্লিয়াসের পরিবর্তে কি থাকে? নিউক্লিওয়েড থাকে। থাকে না তাহলে কি হবে? থাকে না মানে কি? যেটা থাকে না, তার অ্যানসার কি হবে? নিউক্লিয়াস। প্রথম কথা কি হবে? নিউক্লিয়াস। আচ্ছা, একটা কোষ প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, রাইবোজোম সব জায়গায় থাকবে, কারণ রাইবোজোম না থাকলে প্রোটিন তো আসবে না। রাইবোজোম না থাকলে প্রোটিন আসবে না, কিন্তু প্রোটিন তো দরকার, কিন্তু প্রোটিন তো দরকার, প্রোটিন তো দরকার। তার মানে হচ্ছে কি যে যদি কোষটা প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, কোষে তো সবসময় প্রোটিনের দরকার, আর প্রোটিনটা কে সাপ্লাই করে? রাইবোজোম। তার মানে প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, রাইবোজোম তো লাগবেই, ঠিক। তার মানে কি রাইবোজোম তো থাকে স্যার, তাহলে এটা হবে না। অ্যানসার কি আছে? থাকে না। আচ্ছা, নিউক্লিওয়েড তো থাকে স্যার, বললাম তো এক্ষুনি যে প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসকে কি বলে? নিউক্লিওয়েড বলে। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসকে কি বলে? নিউক্লিওয়েড বলে। তার মানে নিউক্লিওয়েড থাকে। আচ্ছা, আর নিউক্লিয় পর্দা এক্ষুনি বললাম না কেন নিউক্লিওয়েড বলে? কারণ নিউক্লিয় পর্দা থাকে না, কারণ প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না, তার জন্য থেকে নিউক্লিওয়েড বলে। তা থাকে না, তার কি আসবে স্যার? নিউক্লিওয়েড। দেখো এটা 2023 কোশ্চেন, 2023 এমএসকিউ, মানে কি ক্যাটাগরি 2 থেকে এসেছে, মানে একের বেশি উত্তর হবে। দেখো একটা উত্তর হলো কি নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয় পর্দা। তার মানে প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসও থাকে না, নিউক্লিয় পর্দাও থাকে না। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না, সেই জন্য এই নিউক্লিয়াসটাকে নাম কি বলে? নিউক্লিওয়েড। তার মানে নিউক্লিওয়েড থাকে। আর রাইবোজোম তো বললাম এই প্রোক্যারিওটিক কোষও থাকবে, ইউক্যারিওটিক কোষও থাকবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, 2023 কোথা থেকে স্যার? 2023। দেখো কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? নিউক্লিয়াসে কে তৈরি হয় স্যার? কে তৈরি হয় স্যার? রাইবোজোম থাকে স্যার। কি বানায় স্যার? কি বানায় স্যার? আরএনএ বানায়। আরএনএ বানায়, কারণ প্রোটিনের দরকার তো, প্রোটিনের দরকার তো। প্রোটিন কখন আসবে? যখনই কোনো রাইবোজোম আরএনএ এর সাথে যুক্ত হবে, তখনই তো প্রোটিন তৈরি হবে, তাহলে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে সবসময় কে আসবে? আরএনএ আসবে। আরএনএ না আসলে প্রোটিন তৈরি হবে না, তাহলে অ্যানসার হবে কি স্যার? আরএনএ। কারণ দেখো গ্লাইকোজেন তো থাকেই না। গ্লাইকোজেন কি? এটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট তো কোনো গল্পই নাই। আচ্ছা, ডিএনএ তো কি বংশগতির গতি হিসেবে ইউজ করে, ঠিক, বংশগতির গতি হিসেবে ইউজ করে, ঠিক। আচ্ছা, আর কোলেস্টেরল তো তুমি জানো এক ধরনের ফ্যাট, কোলেস্টেরল কি? এক ধরনের ফ্যাট। আচ্ছা, দেখো আরেকটা কথা কি মনে রাখো, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিওলাসও থাকে না। কি থাকে না? নিউক্লিওলাসও থাকে না। দেখো আমি তোমাকে বলছি, নিউক্লিয়াসে চারটা জিনিস থাকে, একটা নিউক্লিয় পর্দা, একটা নিউক্লিওলাস, একটা নিউক্লিয় জালক, আর একটা কি হয় স্যার? নিউক্লিয় মেমব্রেন, ঠিক। তো এই যে জিনিসগুলো এর মধ্যে প্রোক্যারিওটিক কোষে কি থাকে না? নিউক্লিয় পর্দা থাকে না। যদি কোনো নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা না থাকে তখন তাকে বলে নিউক্লিওয়েড। তার মানে প্রোক্যারিওটিক কোষে কে থাকে? নিউক্লিওয়েড থাকে। কে থাকে স্যার? নিউক্লিওয়েড থাকে। রাইবোজোম তো সবার ক্ষেত্রে থাকে স্যার, তা থাকে না কি? নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস, ঠিক। আচ্ছা, লাস্ট কোশ্চেন দেখো, কোষ পর্দার মধ্যে সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড কি? আমি বলেছিলাম যখন আমি কোষ পর্দা পড়াচ্ছিলাম, একটা এক্সট্রা করে ভিডিও আছে কোষ পর্দার উপরে, তখনই অ্যানসার হবে কি? ফসফোলিপিড। কি হবে? ফসফোলিপিড। তাহলে কোষ পর্দার মধ্যে কে থাকে? কোন লিপিড থাকে? ফসফোলিপিড থাকে স্যার। দেখো গ্লাইকোলিপিড থাকে কিন্তু খুব কম পরিমাণে থাকে, ঠিক। কোলেস্টেরল তো কোনো গল্পই নাই কোষ পর্দায়, আর স্টেরয়েড তো কোনো গল্পই নাই। তাহলে কোষ পর্দায় সবথেকে বেশি থাকে কে স্যার? কে থাকে? ফসফোলিপিড থাকে। কে থাকে স্যার? ফসফোলিপিড করে। কি থাকে? ফসফোলিপিড। দেখো আরেকটা যদি আমি তোমাকে কনসেপচুয়াল বলি,
নিউক্লিয়াস যেটা হয়, নিউক্লিয়াস তো কোষের সব থেকে ঘন অংশ, ওর মধ্যে একটা ঘন অংশ থাকে যাকে বলে কি নিউক্লিওলাস। কি বলে? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটা কি বানায়? আরএনএ বানায় না? এই নিউক্লিয়াসটা কি বানায়? আরএনএ বানায়। আমি যদি একটু ড্র করার চেষ্টা করি যে এটা ছিল একটা কোষ, এই কোষের মধ্যে এটা ছিল ঘন অংশ, এই ঘন অংশের মধ্যে একটা ঘন জায়গা ছিল যার নাম কি স্যার? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা কি বানায় স্যার? আরএনএ বানায়। এই আরএনএটা বানিয়ে তুই কি করছে? কোষের সাইটোপ্লাজমে পাঠিয়ে দিচ্ছে না? তার মানে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে কে আসছে? আরএনএ। কে বানাচ্ছে? নিউক্লিওলাস। কে বানাচ্ছে? নিউক্লিওলাস। তার মানে হচ্ছে কি কোষ, এই জিনিসটা বোঝা গেছে, নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? আরএনএ। কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসের নিউক্লিওলাসে। নিউক্লিওলাসে আরএনএ তৈরি হয়, আর সেটা কোথায় পাঠিয়ে দেয়? সাইটোপ্লাজমে। কেন? প্রোটিন সংশ্লেষ করার জন্য। কিসের জন্য? প্রোটিন সংশ্লেষ করার জন্য। লাস্ট কোশ্চেন কি ছিল? কোষ পর্দার মধ্যে সবথেকে বেশি লিপিড, যেটা 2023 এ এসেছে। দেখো প্রত্যেকটা 3টে কোশ্চেনে 2023 এর কি হবে? ফসফোলিপিড। তার মানে যখনই কোষ পর্দার কথা বলা হবে চোখ বন্ধ করে কি স্যার? ফসফোলিপিড। যখনই তোমাকে বলবে যে কোন অণু নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসে, অ্যানসার কি হবে? আরএনএ। কি হবে? আরএনএ। কারণ আরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের নিউক্লিওলাসে, যেটা বাইরে এসে প্রোটিন বানায় রাইবোজোমের সাথে। আর এটা তো তোমাকে আমি বললামই যে প্রোক্যারিওটিক কোষ হোক বা ইউক্যারিওটিক কোষ হোক, রাইবোজোম দু জায়গায় থাকে, ঠিক? আর নিউক্লিয়াসের মধ্যে যদি নিউক্লিয় পর্দা না থাকে তখন তাকে বলে নিউক্লিয়েট, যেটা কার ক্ষেত্রে দেখা যায়? প্রোক্যারিওটিকে দেখা যায়। তাহলে প্রোক্যারিওটিকে কি কি থাকে? রাইবোজোমও থাকে, নিউক্লিয়েটও থাকে। তা থাকে না কি? নিউক্লিয়াস আর নিউক্লিয় পর্দা। ক্লিয়ার? এই ছিল তোমাদের আজকে প্রথম পার্ট 1, যেটা হচ্ছে কি যেখানে আমরা আসবে কি যেখানে বিগত বছরের কোশ্চেন গুলো হলো। আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর শোনো একটা কথা, যে তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে বা এই যে কোশ্চেন গুলো আমরা করাচ্ছি এতগুলো কালেক্টেড করে, তোমরা চ্যানেলটাকে শেয়ার করো সবার মধ্যে। সবারই ভালো হওয়া উচিত না? এত খাটছি, সবারই ভালো হওয়া উচিত। যতটা পারবা শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর একটা করে কমেন্ট করো অ্যাটলিস্ট, যাতে করে আমাদের ভালো লাগে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই বাই।